আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। মদিনা অ্যারাবিক বুক প্রথম খণ্ডের ধারাবাহিক আলোচনায় আমরা আজকে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব, দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো দ্বিতীয় অধ্যায়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে, যে বিষয়গুলো আমরা খুব মনোযোগ সহকারে দেখব এবং এগুলো মুখস্থ করে নিব ইনশাআল্লাহ। তো আমরা দেখতেছি, আমরা যারা একটু আরবি পড়তে জানি, আমরা দেখি যে কখন মানে একই শব্দে কখনো পেশ হয় শেষ অক্ষরে, আবার কখনো জবর হয়, আবার কখনো জের হয়। যেমন আমি এখানে একটা শব্দ লিখেছি মুহাম্মাদুন, এখানে প্রথম শব্দে দেখতেছি আমরা শেষ অক্ষরে পেশ পাচ্ছি। মুহাম্মাদান, এটা আবার শেষ অক্ষরে জবর। মুহাম্মাদিন, এর শেষ অক্ষরে জের রয়েছে। তো এটা কিভাবে হয়, কেন হয়, এগুলো আমরা ধীরে ধীরে জানবো ইনশাল্লাহ। এটা একটা গভীর বিষয়, তবে আমরা ধীরে ধীরে শিখবো। এগুলো আমরা মনোযোগ সহকারে দেখবো ইনশাল্লাহ। তো এই শব্দগুলোর শেষ অক্ষরে পরিবর্তন সাধিত হয় আমেলের কারণে। আমেল হচ্ছে ওই সমস্ত শব্দ যেই শব্দের দ্বারা, যে শব্দের কারণে কোনো শব্দের শেষ অক্ষরে পরিবর্তন সাধিত হয়, সেগুলোকে আমেল বলে। এবং এই পরিবর্তন সাধনের যে অবস্থাটা, এটাকেই বলে হচ্ছে ইরাব। আমরা মনে রাখবো, ইরাব হচ্ছে যে কোনো আমেলের কারণে যদি কোনো শব্দের শেষ অক্ষরে পরিবর্তন সাধিত হয়, তাহলে তাকে বলে ইরাব। এবং যে শব্দটি পরিবর্তন সাধিত হয়, সেটাকে বলা হচ্ছে মুরাব। তো আমরা জানলাম যে আমেলের কারণে, কোনো আরবি শব্দ আমেলের কারণে শেষ অক্ষর পরিবর্তন সাধিত হয়, এবং যে এই পরিবর্তন সাধিত হওয়ার যে অবস্থাটা, সেটাকে বলে ইরাব। এবং যে শব্দে পরিবর্তন সাধিত হয় তাকে বলে মুরাব। তো আমেল সম্বন্ধে আমরা আরো বিস্তারিত জানবো ইনশাল্লাহ। আমরা তিনটি বাক্য এখানে দেখব। তিনটি বাক্যের মধ্যে প্রথম বাক্যটিতে বলা হচ্ছে খলাকাল্লাহুল ইনসানা। খলাকাল্লাহু ইনসানা, এখানে আমরা দেখতেছি যে আল্লাহর শেষ অক্ষরে পেশ হয়েছে। দ্বিতীয় বাক্যে আমরা দেখতেছি ইন্নাল্লাহা গফুরুর রাহিম, এখানে আল্লাহ শব্দটি শেষ অক্ষরে জবর হয়েছে। 3 নম্বর বাক্যে আমরা দেখতেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এখানে আল্লাহ শব্দের শেষ অক্ষরে জের হয়েছে। তো তাহলে আমরা কিছুক্ষণ আগে যে জানলাম, যে শব্দের কারণে কোনো শব্দের শেষ অক্ষরে পরিবর্তন সাধিত হয় তাকে আমেল বলে। আমরা আমেল সম্পর্কে জানলাম, যে শব্দের কারণে, যে শব্দটির কারণে কোনো শব্দের শেষ অক্ষরে পরিবর্তন সাধিত হয় তাকে আমেল বলে। শব্দের শেষে অক্ষরের এই যে পরিবর্তন, এই পরিবর্তন সাধিত হওয়ার অবস্থাকে বলা হচ্ছে ইরাব। আমরা ইরাবের সংজ্ঞা বলতেছি, শব্দের শেষ অক্ষরের এই পরিবর্তিত অবস্থাকে ইরাব বলে। আমরা যে এই যে পরিবর্তন করলাম, এই পরিবর্তিত অবস্থাকে ইরাব বলা হচ্ছে। আর মুরাব কাকে বলে? যে শব্দের শেষ অক্ষরে পরিবর্তন সাধিত হইল, সেই শব্দটিকে বলা হচ্ছে মুরাব। তাহলে এখানে আমরা আমেল এবং আমেল এগুলো আমরা পরে আস্তে আস্তে জানবো। তো আপাতত জেনে রাখি, এখানে খলাকা হচ্ছে আমেল। এই খলাকার জন্যই এই আল্লাহ শব্দটি শেষে পেশ হয়েছে, এবং কেন হয়েছে এটা আমরা পরে জানবো। আপাতত জেনে রাখি যে খলাকার যে শব্দটা আছে, এই শব্দটার কারণেই আল্লাহর শব্দের শেষ অক্ষরে পেশ হয়েছে। তাহলে এই খলাকা হচ্ছে আমেল, এই খলাকা হচ্ছে আমেল। আচ্ছা, এরপর আমরা দেখতেছি ইন্নাল্লাহা। ইন্নাল্লাহা, এখানে আল্লাহ শব্দের শেষ অক্ষরে জবর হয়েছে। এই আল্লাহ শব্দের শেষে জবর হওয়ার কারণ হচ্ছে এই ইন্না শব্দটি। এই শব্দের কারণে আল্লাহ শব্দের শেষ অক্ষরে জবর হয়েছে। ইন্না কিভাবে আল্লাহ শব্দের শেষে জবর দিল, এটা আমরা পরবর্তীতে জানবো ইনশাল্লাহ। তো এই ইন্না হচ্ছে আমেল। পাশাপাশি আমরা জেনে রাখি এই আল্লাহ শব্দটি হচ্ছে মুরাব, কারণ এই পরিবর্তন সাধিত হয়েছে। এই আল্লাহ শব্দটি মুরাব, কারণ এই শব্দের শেষে পরিবর্তন সাধিত হয়েছে। এখানেও আল্লাহ শব্দটি মুরাব।
কারণ এই শব্দের শেষে পরিবর্তন সাধিত হয় এবং যেই শব্দটি তার পরিবর্তন সাধন করছে সেটাকে বলা হচ্ছে, সেটি হচ্ছে ইন্না, এবং এটাকে বলা হচ্ছে আমেল। আর এই পরিবর্তিত অবস্থাকেই বলা হচ্ছে ইরাব। এরপর 3 নম্বর শব্দ আমরা দেখতেছি আউযু বিল্লাহি। তো এখানে বি, বাজের বি, এই বাজের বি এর কারণে এই আল্লাহ শব্দের শেষ অক্ষরে জের হয়েছে। এই বি শব্দটিকে বলা হচ্ছে আমেল, মানে এর কারণে আল্লাহ শব্দের শেষ অক্ষরে জের হয়েছে এবং এই আল্লাহ শব্দটি মুরাব। তাহলে আমরা 3টি বাক্য দেখলাম। 3টি বাক্যের প্রথম বাক্য হচ্ছে খালাকাল্লাহুল ইনসানা। এখানে আল্লাহু শব্দের শেষ অক্ষরে পেশ হয়েছে খালাকা শব্দের কারণে, এবং এই খালাকা শব্দকে বলা হচ্ছে আমেল, আর আল্লাহ শব্দ হচ্ছে মুরাব। তো আমরা আরেকটি টার্ম জেনে নেই, সেটা হচ্ছে মামুল। মামুল কাকে বলে? মামুল হচ্ছে আমেল যার উপরে আমল করেছে, আমেল যার উপরে আমল করেছে তাকে বলা হয় মামুল। এটা আমরা খেয়াল করব যে যে শব্দটি আমল করে, তার মানে যেই শব্দটি অন্য শব্দের পরিবর্তন সাধন করে তাকে বলা হচ্ছে আমেল, আর যেই শব্দের উপরে আমল করে অর্থাৎ পরিবর্তন সাধন করে তাকে বলে মামুল। তো এটা আমরা খেয়াল করব। তো আমরা 3টা শব্দ দেখলাম। একটা হচ্ছে খালাকাল্লাহুল ইনসানা, খালাকা শব্দের কারণে আল্লাহ শব্দের শেষ অক্ষরে পেশ হয়েছে, এই খালাকা বলা হচ্ছে আমেল, আর আল্লাহকে বলা হচ্ছে মামুল। এবং 2 নম্বরে আমরা দেখছি যে ইন্নাল্লাহা গফুরুর রহিম। এখানে ইন্না শব্দটি হচ্ছে আমেল এবং আল্লাহ শব্দটি হচ্ছে মামুল। ইন্নার কারণে আল্লাহ শব্দটি শেষ অক্ষরে জবরযুক্ত হয়েছে। 3 নম্বর হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো এখানে আমরা দেখতেছি বাজের বি হচ্ছে আমেল আর আল্লাহি হচ্ছে মামুল। তো আমরা দেখতেছি যে আল্লাহ শব্দের শেষ অক্ষরে পরিবর্তন সাধিত হচ্ছে, যে কারণে আমরা এই শব্দটিকে মুরাবও বলতে পারি। তাহলে আমরা এই 3টি বাক্যে দেখলাম যে প্রথম বাক্যটিতে পেশের মাধ্যমে ইরাব দেওয়া হয়েছে। আমরা দেখলাম প্রথম বাক্যে পেশের মাধ্যমে ইরাব দেওয়া হয়েছে, দ্বিতীয় বাক্যে জবরের মাধ্যমে ইরাব দেওয়া হয়েছে এবং তৃতীয় বাক্যে জেরের মাধ্যমে ইরাব দেওয়া হয়েছে। তো পেশের মাধ্যমে ইরাব দেওয়ার এই অবস্থাকে বলা হয় রফা। পেশের মাধ্যমে আমরা প্রথম বাক্যে দেখলাম যে পেশের মাধ্যমে ইরাব দেওয়া হয়েছে। তো এই পেশের মাধ্যমে ইরাব দেওয়ার অবস্থাকে বলা হচ্ছে রফা। আর যাকে রফা দেওয়া হয়েছে তাকে বলা হচ্ছে মারফু। এটা আমরা খেয়াল রাখবো যে প্রথম বাক্যে আমরা দেখেছিলাম যে পেশের মাধ্যমে ইরাব দেওয়া হয়েছে। এই পেশের মাধ্যমে ইরাব দেওয়ার এই অবস্থাকে বলা হয় হচ্ছে রফার অবস্থা, এবং যাকে ইরাব দেওয়া হয়েছে, যাকে রফা দেওয়া হয়েছে তাকে বলা হচ্ছে মারফু। দ্বিতীয় বাক্যে আমরা দেখেছি যে জবরের মাধ্যমে ইরাব দেওয়া হয়েছে। তো জবরের মাধ্যমে ইরাব দেওয়া হয়েছে, এই জবরের মাধ্যমে ইরাব দেওয়ার অবস্থাকে বলা হয়েছে নসবের অবস্থা। আর যাকে নসব দেওয়া হয়েছে তাকে বলা হয় হচ্ছে মানসুব। তৃতীয় বাক্যে আমরা দেখেছি জেরের মাধ্যমে ইরাব দেওয়া হয়েছে, জেরের মাধ্যমে ইরাব দেওয়ার এই অবস্থাকে বলা হয় হচ্ছে জরের অবস্থা, এবং যাকে ইরাব দেওয়া হয়েছে তাকে বলা হচ্ছে মাজরুরুন। তো আমরা এটা একটু ভালো করে খেয়াল করব। আমরা প্রথম বাক্যটি ছিল খালাকাল্লাহুল ইনসানা। আমরা এখানে দেখেছি যে আল্লাহ শব্দটিতে পেশের মাধ্যমে ইরাব দেওয়া হয়েছে। ইরাব কি জিনিস আমরা জেনেছি, পেশের মাধ্যমে ইরাব দেওয়া হয়েছে। এই পেশের মাধ্যমে ইরাব দেওয়ার যে অবস্থাটা, এই অবস্থাটাকে বলা হচ্ছে রফার অবস্থা, এবং যাকে এই রফা দেওয়া হয়েছে তাকে বলা হচ্ছে মারফু। তার মানে আল্লাহুল শব্দটি হচ্ছে মারফু। আর দ্বিতীয় বাক্যটি ছিল ইন্নাল্লাহা গফুরুর রহিম। তো এখানে আমরা দেখতেছি যে আল্লাহ শব্দটিতে জবরের মাধ্যমে ইরাব দেওয়া হয়েছে, এবং এই জবরের মাধ্যমে ইরাব দেওয়ার যে অবস্থাটা, এই অবস্থাকে বলা হচ্ছে নসবের অবস্থা। আরবি নাসবুন, নসবের অবস্থা, এবং যাকে নসব দেওয়া হয়েছে তাকে বলা হচ্ছে মানসুব। তার মানে আল্লাহ শব্দটি মানসুব হয়েছে। এরপরে তৃতীয় বাক্যটি আমাদের ছিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো এখানে আউযু বিল্লাহি শব্দটিতে জেরের মাধ্যমে ইরাব দেওয়া হয়েছে, এবং জেরের মাধ্যমে ইরাব দেওয়ার যে এই অবস্থাটা, একে বলা হচ্ছে জোরের অবস্থা, এবং যাকে জোর দেওয়া হয়েছে তাকে বলা হচ্ছে মাজরুরুন। তাহলে এই আল্লাহি শব্দটি হচ্ছে মাজরুর হয়েছে। তাহলে আমরা দেখলাম যে ইরাবের কয়েকটি অবস্থা রয়েছে। তার মধ্যে 1 নম্বর অবস্থা হচ্ছে
রফার অবস্থা, 2 নম্বর অবস্থা হচ্ছে নসবের অবস্থা, 3 নম্বর অবস্থা হচ্ছে জোরের অবস্থা। তাহলে রফা থাকতে রফা দিয়ে ইরাব হতে পারে, নসব দিয়ে ইরাব হতে পারে, জোর দিয়ে ইরাব হতে পারে। তো আমরা দেখেছি যে রফাটা হচ্ছে পেশের মাধ্যমে, নসবটি হচ্ছে জবরের মাধ্যমে এবং জোরের অবস্থাটি হচ্ছে জেরের মাধ্যমে। তো আমরা এই 3টে আপাতত জেনে রাখবো, তবে পরবর্তীতে আমরা দেখব যে এর আলামত আরও রয়েছে। আমরা দেখতেছি যে রফার আলামত পেশ, নসবের আলামত জবর, জেরের আলামত জের, আমরা এই 3টা দেখলাম। আমরা পরবর্তীতে আরও দেখব যে এই 3টে বাদে আরও কিছু আলামত রয়েছে, যেই আলামতগুলো রফা নসব জর প্রকাশ করে। তো আরেকটি অবস্থা রয়েছে, সেটা হচ্ছে জজমের অবস্থা। আরেকটি অবস্থা রয়েছে, সেটি হচ্ছে জজমের অবস্থা। এটা আমরা সামনে শিখবো। জজমের অবস্থাকে বলা হচ্ছে মাজজুম। তো এটা আমরা সামনে শিখবো। আপাতত এই 3টে আমরা দেখে নিই এবং এই 3টে মনে রাখি যে পেশের মাধ্যমে রফা হচ্ছে, জবরের মাধ্যমে নসব হচ্ছে, জেরের মাধ্যমে জোর হচ্ছে। পরবর্তীতে আরও কিছু আলামত রয়েছে, যেগুলো আমরা ধীরে ধীরে শিখবো ইনশাআল্লাহ। আলোচনার এ পর্যায়ে আমরা মূল বই থেকে আলোচনা করব। তো মূল বই আমরা দেখতেছি যে জালিকার ব্যবহার এখানে দেওয়া হয়েছে। তো আমরা ইতিমধ্যে জেনেছি যে ইসমুল ইশারা, তার মানে ইশারাবাচক শব্দ হচ্ছে, আরবিতে ইশারাবাচক শব্দ 2 প্রকার। একটি হচ্ছে ইসমুল ইশারা লিল করিব, একটি ইসমুল ইশারা লিল বাইদ। আমরা এগুলো আলোচনা ইতিপূর্বে করেছি। তো যেই শব্দগুলো দ্বারা নিকটবর্তী কোনো ব্যক্তি বা বস্তুকে ইশারা করা বোঝায়, সেগুলোকে বলা হয়েছে ইসমুল ইশারা লিল করিব, যেমন হাজা। আর যেই শব্দগুলো দূরবর্তী কোনো বস্তু বা ব্যক্তিকে ইশারা করার জন্য ব্যবহৃত হয়, সেগুলোকে বলা হয় ইসমুল ইশারা লিল বাইদ, যেমন জালিকা, পুরুষবাচক শব্দের ক্ষেত্রে জালিকা এবং স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে তিলকা। তো আমরা মূল বইয়ে এটারই ব্যবহার দেখব। তো আমরা মূল বইয়ে চলে যাই। মূল বইয়ে প্রথমে বলা হচ্ছে জালিকা। জালিকা অর্থ হচ্ছে ওই। তো এখানে পরবর্তীতে দেখা যাচ্ছে একটি তারকার ছবি দেওয়া আছে এবং প্রশ্ন করা হচ্ছে, এবং প্রশ্নটি আমরা খেয়াল করব, প্রশ্নটি ইসমুল ইস্তিফহাম দিয়ে করা হচ্ছে। মা জালিকা, এটি কি, ওইটি কি। জালিকা অর্থ হচ্ছে ওইটি, ওই, উনি। তো এখানে প্রশ্ন করা হচ্ছে মা জালিকা, ওইটি কি। তো আমরা এখানে দেখতেছি যে ওইটি একটি তারা। তো আমরা উত্তরে বলবো জালিকা নাজমুন, ওইটি একটি তারকা। পরবর্তীতে আমরা দেখতেছি যে একটি বাড়ি এবং একটি মসজিদের ছবি দেওয়া আছে। এখানে বলা হচ্ছে হাজা মসজিদুন, এটি একটি মসজিদ। এরপরে বলা হচ্ছে ওয়াজালিকা বাইতুন, এবং ওইটি একটি বাড়ি। তাহলে আমরা দেখতেছি যে মসজিদটা নিকটবর্তী বিধায় ইসমুল ইশারা লিল করিব, যে শব্দটি হাজা দ্বারা এখানে ইশারা করা হচ্ছে, এবং বাড়িটি একটু দূরে, যে কারণে ইসমুল ইশারা লিল বাইদ এর শব্দ জালিকা দ্বারা ইশারা করা হচ্ছে। তাহলে এখানে বলা হচ্ছে হাজা মসজিদুন, এটি একটি মসজিদ, ও জালিকা বাইতুন, এবং ওইটি একটি বাড়ি। আমরা কিছুক্ষণ আগে জেনেছিলাম যে আরবি ওয়া অর্থ হচ্ছে এবং। এরপরে আমরা দেখতেছি যে কাছাকাছি একটি ঘোড়ার ছবি দেওয়া আছে এবং দূরে একটি গাধার ছবি আছে। তাহলে আমরা এভাবে এটি বলতে পারি হাজা হিসানুন, এটি একটি ঘোড়া, ওয়াজালিকা হিমারুন, এবং ওইটি একটি গাধা। এরপরে একটি বিড়ালের ছবি দেওয়া আছে এবং এবার হারফুল ইস্তেফহাম দিয়ে প্রশ্ন করা হচ্ছে আজালিকা কালবুন, এটি কি একটি কুকুর। তো আমরা দেখতেছি এটা কুকুর নয়, এটি বিড়াল। তাহলে আমরা বলতে পারি লা জালিকা কিত্তুন, না ওইটি একটি বিড়াল। আমরা আবার বলি, এখানে হারফুল ইস্তেফহাম দিয়ে প্রশ্ন করা হচ্ছে এবং ইসমুল ইশারা লিল বাইদ ব্যবহার করা হয়েছে জালিকা। তো এখানে বলা হচ্ছে আজালিকা কালবুন, ওইটি কি একটি কুকুর। তো উত্তরে আমরা বলতেছি লা, না জালিকা কিত্তুন, ওইটি একটি বিড়াল। এরপর একটি খাটের ছবি দেওয়া আছে এবং প্রশ্ন করা হচ্ছে ইসমুল ইস্তেফহাম দিয়ে, বলা হচ্ছে মা জালিকা, ওইটি কি। তো আমরা বলতে পারি এখানে যেহেতু একটু দূরে দেওয়া আছে জালিকা সারিরুন, ওইটি একটি খাট। এরপরে আমরা দেখতেছি এখানে প্রশ্ন করা হচ্ছে মান দিয়ে, ইসমুল ইস্তিফহাম মান দিয়ে বলা হচ্ছে মান হাজা ওয়া মান জালিকা, ইনিকে এবং উনিকে। আমরা এখানে দেখতেছি যে বলা হচ্ছে প্রথম কাছের ছবিটিতে দেওয়া আছে একটি ক্লাসরুমের ছবি,
যেখানে শিক্ষক ছাত্রদেরকে পড়াচ্ছেন, এবং পরের ছবিটিতে, দূরের ছবিটিতে একটি মসজিদের ভিতরের ছবি দেওয়া আছে যেখানে ইমাম নামাজ পড়াচ্ছেন। তো এখানে প্রশ্ন করা হচ্ছে মান হাজা, ইনিকে, ওয়া মান জালিকা, এবং উনিকে। উত্তরে বলা হচ্ছে হাজা মুদাররিসুন, ইনি একজন শিক্ষক, ওয়া জালিকা ইমামুন, এবং উনি একজন ইমাম। পরবর্তী প্রশ্নে একটা ছবি দেওয়া আছে, পাথরের ছবি, এবং প্রশ্ন করা হচ্ছে ইসমুল ইস্তেফাম দিয়ে, বলা হচ্ছে মা জালিকা, ওইটি কি? উত্তরে বলা হচ্ছে জালিকা হাজারুন, ওইটি একটি পাথর। এরপরে দুইটি ছবি আমরা দেখতে পাচ্ছি। তো এখানে বলা হচ্ছে হাজা সুক্কারুন, এগুলো চিনি, ওয়া জালিকা লাবানুন, এবং ওইগুলো দুধ। এরপরে তামারিনু এর অর্থ আমরা জেনেছি, তামারিনু এর অর্থ হচ্ছে অনুশীলনী বা এক্সারসাইজ। এখানে বলা হচ্ছে ইকরা ওয়াক্তুব, পড়ো এবং লিখো। 1 নম্বরে বলা হচ্ছে হাজা সুক্কারুন ওয়া জালিকা লাবানুন, কিছুক্ষণ আগে আমরা জানলাম। হাজা সুক্কারুন, এগুলো চিনি, এবং ওয়া জালিকা লাবানুন, এবং ওইগুলো দুধ। 2 নম্বরে বলা হচ্ছে মান জালিকা, উনি কে? জালিকা ইমামুন, উনি একজন ইমাম। 3 নম্বরে বলা হচ্ছে জালিকা কিত্তুন, ওইটি কি একটি বিড়াল? উত্তরে বলা হচ্ছে না, জালিকা কালবুন, ওইটি একটি কুকুর। এরপর 4 নম্বর মা হাজা, এটি কি? হাজা হাজারুন, এটি একটি পাথর। তো আমরা এখানে কিছু নতুন শব্দ পেয়েছি, এই শব্দগুলো আমরা মুখস্থ করে নিব। আল কালিমাতুল জাদিদাতু, নতুন শব্দাবলী। প্রথমে হচ্ছে ইমামুন অর্থ হচ্ছে একজন ইমাম। হাজারুন মানে হচ্ছে একটি পাথর। সুক্কারুন মানে হচ্ছে চিনি। লাবানুন মানে হচ্ছে দুধ। দ্বিতীয় অধ্যায় আজ এ পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।